তো বাচ্চারা, আজকে আমরা যেটা শিখতে চলেছি, সবাই বলো আজকে আমরা কি শিখবো? কিছুই না। তো যাই হোক, আজকে আমরা পড়াশোনা শিখবো। তো বাচ্চারা, তোমরা মনোযোগ দিয়ে শুনো, আমি কি বলছি আমার কথাগুলো একদম মনোযোগ দিয়ে শুনবে, তবেই শিখতে পারবে, বুঝতে পারলে? তো আমার সাথে সাথে তোমরা সবাই বলবে, ঠিক আছে? বলো, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই জাতির মেরুদণ্ড। হ্যাঁ, হচ্ছে হচ্ছে। তা সবাই মিলে বলবে, ঠিক আছে? তাহলে বলো, একে একে কত হয়? 2 হ্যাঁ, পারবে পারবে। তা দুইয়ে দিয়ে কত হয়? 4 না না, অসুবিধা নাই, তোমরা শিখে যাবে। দুইয়ে দুইয়ে 4 হয়। কালকে যেমন বললে না 2 টাকা 2 টাকা 4 টাকা, ওরকম দুইয়ে দুইয়ে 4 হয়। সবাই 4 বলবে, ঠিক আছে? মাস্টার মশাই ভালো করে পড়ান, আমরা কে আবার যাইতাই বললে কাল থেকে আবার স্কুল আসবো না। না 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 না, খবরদার। এত খারাপ কথা কেউ এত ভালোভাবে বলে? কোনটা খারাপ কোনটা ভালো কি করে শিখবি পড়াশোনা না করলে? ঝন্টুরে গ্যাংয়ে গিয়ে মিশবি, তাহলে তো খারাপ ভালো বুঝতেই পারবি না। এটা খারাপ কথা, এসব বলতে হয় না। স্কুল রেগুলারই আসবি, বুঝতে পারলি? মাস্টার মশাই আমার শিখবার খুব আগ্রহ, আমাকে ভালো করে পড়ান। আমি জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি জীবনে পড়াশোনা করব না, আমার গিটে গিটে বুদ্ধি, ও আমার পড়ার দরকার নাই, আমার এমনিতেই মেলায় বুদ্ধি। কি আবার আমার মুখের ওপর কথা বলছিস? আরে পাগল, বুদ্ধি আছে সেজন্য তো তোকে পড়তে বলছি। পড়াশোনা তো বুদ্ধিমান লোকেরাই করে, বুদ্ধি ভালো কাজে লাগাতে হবে। যে খারাপ কাজে বুদ্ধি লাগলে ভয়ঙ্কর ছেলে হবি না। এই ছোট বয়সে পড়াশোনা করতেই হবে তোকে। ভয়ঙ্কর ডেঞ্জারাস ছেলে হব আমি। আমি জীবনে পড়াশোনা করব না, আমার সাহস কত বেশি তুমি জানো? না, এই বাদর ছেলে এমনিতে মানবে না, একে আগে ছুটি আগে লাল করি। আহ আহ আপনার স্কুলে পড়াবো আমার ছেলেকে, আপনি ভালো করে পড়াবেন, একদম বাদর ছেলে, দরকার পড়লে মেরে ধরে পড়াবেন। আরে ম্যাডাম, খবরদার, বাচ্চাদেরকে মারধরের কথা বলবেন না। বাচ্চারা খুব ভালো হয়, ওদেরকে ভালো করে বুঝিয়ে বললেই ওরা মানবে। মারধর শিখাইলে বড় হয়ে তো ওইসবই শিখবে। মারধর বাচ্চাদেরকে, খবরদার, না না। তা আপনি মাস্টার মশাই, আপনি জানবেন ভালো, সে ঠিক আছে। আমার ছেলেকে আপনার স্কুলে জায়গা হবে তো, তাহলে কাল থেকে পাঠিয়ে দেবো আমি। আপনি কিছু মনে করেন না ম্যাডাম, আপনি খুব সুন্দর মানুষ। আপনার ছেলের জন্য আমার স্কুলে যদি জায়গা না হয় তাহলে কার হবে? আপনি বললে আমার মনে আপনার জন্য জায়গা করে দেবো। আর কি বলছেন, এসব তো ছোটখাটো বিষয়। এই জন্যই তো ঝন্টুর দাদু আপনার মাথা ফাটিয়েছিল। না মানে, ঠিক আছে, কাল থেকে পাঠিয়ে দিবেন আপনার ছেলেকে স্কুলে। স্কুল তোকে যাইতেই হবে, কি বলছিস বল। এ, আমাকে মারলা তুমি, বিট্টুকে কিছু বলো না, ও পড়াশোনা করবে না নাকি? আমি পড়াশোনা করবো না। চুপলি, আবার মাইল লাগাবো। বিট্টুর কথা বলিস না, ও বড় হয়ে গেছে, ওর এখন পড়াশোনার বয়স আছে। তুই ছোট ছেলে, আর তোর বুদ্ধিও ভালো, তোকে পড়তেই হবে। তা এই যে ভদ্রলোক, যাক, অবশেষে একটা ভালো মানুষের দেখা পেয়েই গেলাম। তা এখানে সরলবাবুর প্রাইমারি স্কুলটা কোথায় বলতে পারবেন? হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে কাজ কাম নেই, আপনার শুধু ঠিকানা বলে বেড়াতে হবে। আমি তো ওই সবই করে বেড়াই। হ্যাঁ, ধুর মশাই, আপনি তো বহুত বাজে লোক আছেন। আরে আপনি এত চড়ছেন কেন? আমি ভালো করেই তো জিজ্ঞেস করলাম। পাশের গ্রাম আমার বাড়ি, ওখানকার মাস্টার মশাই একদম ভালো করে ছাত্রদের পড়ায় নেয়। সেজন্যই তো ভাবছি, সরলবাবুর খুব নাম শুনেছি, সেজন্য স্কুলে ভর্তি করবো ভাবছি আমার ছেলেকে। তা করেন গা, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি আপনার ছেলেকে ভর্তি করবেন না আপনি নিজে ভর্তি হবেন, সেটা আপনি দেখেন গা, আমাকে কেন বলছেন? হ্যাঁ, বলতে তো হবে, তোরাকে না বললে তোরা বুঝবি কি করে? আজে বাজে কথা গাহাস না, পড়াশোনা খুব ভালো জিনিস। বস, আপনি ওর কথায় মোটেও কান দেবেন না, পড়াশোনাটা বন্ধ করতেই হবে। সরল বাবু খুব বদমাশ মানুষ আছে, না হলে ধরে ধরে আমাদের গ্যাংয়ের লোক ছেলে পেলেকে, ছোট ছেলেদেরকে পড়াচ্ছে শুধু। গ্যাং বুলালাই রে, বাচ্চাদের কি শুধু পড়াচ্ছে? প্রাইমারি মানে বুঝিস? বুঝবি কি করে? জীবনে কোনোদিন পড়াশোনা করেছিস? আর সত্যি কথা বলতে আমাদের গ্যাংয়েই তো সব থেকে বেশি বাচ্চা ছেলে আছে। না বস না, সরল মাস্টার খুব বদমাশ আছে, বড়দেরকেও পটিয়ে নিয়েছে। বাবা সকালবেলাতে ফটিককে কি মার মারলো, আমি তো নিজে চোখে দেখলাম। না ফুটো না, তোর কথায় কান দেওয়া যাবে না। বিট্টু ঠিক কথাই বলছে, মাস্টারকে এবার সাহিস্তা করতেই হবে। মাস্টারের এবার আমি মাথা ফাটাবো। বস, আপনি কিছু বোঝেন না নাকি? হ্যাঁ, শুধু মাথা ফাটাবো? সরল মাস্টারের মাথা তো আপনার দাদা একবার ফাটিয়েছে, এবার একটু সাইজ করে দিলে হবে। মানে একটু ওয়ার্নিং দিয়ে দেবো স্কুলে গিয়ে, তাহলে কাজ হয়ে যাবে। আচ্ছা সাইজের মাল আছেন তো আপনি? আপনাকে তো ভালো করে জিজ্ঞাসা করলাম নাকি? স্কুলটা ঠিকঠাক চিনতে পারছি না আমি, সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করা। আপনি শুধু এরকম না আপনাদের গ্রামে সবাই এরকম? হ্যাঁ,
এই তো মশাই, আমাকে চটিয়ে দিলেন আপনি। আপনি আমাকে চেনেন? আমি মিন্টু। এমনি এমনি আমার এত নাম ডাক না। আমাকে চিনতে পারছেন না? মাস্টার মশাইকে খাক চিনবেন? হ্যাঁ, কোত্থেকে যে চলে আসে। আপনার গ্রামে আছি তাই গায়ের জোর দেখাচ্ছেন। আমার গ্রামে যাবেন, ঠিক সাইজ করে দিব। আমিও সমাজের লোক। হ্যাঁ, আরে দেখালে মেবে কি? এখনো তো কিছু দেখায়নি। এত ভাবি ভালো হয়ে যাব, কিছু সমাজের লোক আমাকে ভালো হতেই দেবে না। হ্যাঁ, যান যান, মাথাটা খেয়ে নিচ্ছে। হ্যাঁ, শুনবি না কেন? বিট্টু সব কথা শুন। উই তো তোর মাথাটা খাইয়ে আছে। এখন মাথায় শুধু গোবর ভরা আছে। ভালো করে বললে তো বুঝতে পারবি না। বস দেখেছেন ফুটো আজকাল কত বড় বড় কথা বলছে। আপনার এক কথায় আমি মার্ডার করে চলে এলাম ফুটো করতো। হ্যাঁ হ্যাঁ ফুটো, হ্যাঁ তুই আমাকে অপমান করছিস কর, আমাকে অপমান করার হক আছে তোর, কিন্তু বিট্টুকে যাইতাই বলিস না। বিট্টুর গিটে গিটে বুদ্ধি। তুই বড় ছেলে বলে বলছি না, তোর অনেক বুদ্ধি। বিট্টুদের ফ্যামিলিতে সবার গিটে গিটে বুদ্ধি। ফটিক ওইটুকু ছেলে, তাও দেখেছিস কত সুন্দর বুদ্ধি নিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ বস, হ্যাঁ আপনি ঠিক কথাই বলছেন। ফটিকের ভালোই বুদ্ধি আছে। সকালবেলাতে বাপু সেই জন্য তো ওকে খুব খেলালো, বলছে তোর অনেক বুদ্ধি, তোকে পড়তেই হবে। হ্যাঁ ফুটো, হ্যাঁ শোন কথাগুলো, দেখছিস তো কত সুন্দর কথা বলছে। হ্যাঁ, তো সুন্দর কথা তো। পড়াশোনার কথা বলছে, এর থেকে ভালো কথা হয় নাকি? পড়াশোনা খুব ভালো জিনিস। কিরে বিট্টু, তুই পড়াশোনার কথা বললি? হ্যাঁ বস, তা ওসব কথা বাদ দেন, চলেন মাস্টার বাবুকে একটু সাইজ করে আসি। আমারও মনটা ছটফট করছে, মাস্টার বাবুকে একটু শিক্ষা না দিলে হবে না। কি বলছিস রে? মাস্টার মশাই ওই তো সবাইকে শিখিয়ে বেড়ায়, আবার মাস্টার মশাইকে শিক্ষা দিবি? চল দেখি কি শিক্ষা দিতে পারা যায়। তা ফটিক, মন খারাপ করলে তো হবে না। স্কুল হচ্ছে হাসি খুশি আনন্দের জায়গা। আর এমন মন ভারী করে বসে আছো, মনে হচ্ছে তোমাকে জোর জবরদস্তি কেউ স্কুলে পাঠিয়েছে। তা আপনি কি মনে করছেন আমি খুব খুশিতে নিজের ইচ্ছে স্কুলে এসেছি, আমাকে জোর জবরদস্তি স্কুলে পাঠাইছে? এই সবাই থামো থামো, চুপো। তা ফটিক, তোমার তো অনেক বুদ্ধি, তুমি কেন এরকম কথা বলছো? তুমি খুব ভালো ছেলে, তোমাকে শিখতে হবে। শিখে এমন বড় মানুষ হতে হবে, তোমার যেন মান সম্মান অনেক উঁচুতে হয়। উঁচুতে না ছাই, আমি কাউকে পাই না ভয়। আমি ঝন্টুদের গ্যাংয়ে থাকি, আমি গ্যাংয়ে থেকেই মাস্তানি করে বেড়াবো। এই তো বাজে কথা। এত সুন্দর বুদ্ধি নিয়ে এমন বাজে কথা কেউ বলে? তা ফটিক, শায়রি প্রতিযোগিতাতে তোমাকে এমনি আমি কম নাম্বার দিয়েছিলাম। তোমার মধ্যে যেন রাগ কাজ করে, জেদ, যে আমি পড়াশোনা শিখবই। তবে জেদ কাজ করবে, তবেই তো শিখতে পারবে। জেদ তো আমারও কম নেই। ছোট ভাইকে কি শাসন করছেন, আমাকে শাসন করে দেখান। হ্যাঁ, পড়াশোনার নাম করে ছোট ছেলেদেরকে শুধু মারধর করা। হ্যাঁ আরে বিট্টু, ঝন্টু যে, ভালো আছো ঝন্টু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো তো থাকার চেষ্টাই করছিলাম, আপনি কোথায় ভালো থাকতে দিচ্ছেন? হ্যাঁ, আরে ঝন্টু, কি বলছো এসব? তোমাকে কে আবার কি বললো? আমি তো কিছু করিনি। এত সুন্দর পড়াশোনা চালাচ্ছেন, তাও বলছেন কিছু করেননি? আমি কি চোখের সামনে কিছু দেখতে পাচ্ছি না নাকি? আমার চোখ অন্ধ? হ্যাঁ, আরে না না ঝন্টু, তুমি ভুল বসছো আমাকে। তুমি চোখের সামনে যেটা দেখছো সেটা ঠিক, আর যে কথাটা তুমি বললে ওটাও ঠিক। পড়াশোনা তো সুন্দরই হয়। কিরে বিট্টু, পড়াশোনা আমি সুন্দর বললাম নাকি? হ্যাঁ বস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাই হোক, এসব পড়াশোনা বন্ধ করুন, আর ভালো লাগছে না। আরে ঝন্টু, তুমি বুঝছো না, জীবনে পড়াশোনা করনি তো সেই জন্যে। পড়াশোনা খুব ভালো জিনিস, মানুষের মতো মানুষ হওয়া যায় পড়াশোনা করে। দেখেছেন বস, দেখেছেন আপনাকে আবার অপমান করছে পড়াশোনা করেননি বলে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। আমি পড়াশোনা করিনি বলে আমাকে অপমান করছেন? আপনি তো এই সুযোগই খুঁজছেন আমাকে অপমান করার। সুযোগ? আরে না ঝন্টু না, তুমি আমাকে ভুল বুঝছো। তোমার দাদু যখন আমার মাথা ফাটাল ছিল, তখন কি আমি সুযোগ পাইনি? কিন্তু না, আমি সাহেব বাবুকে বললেই, মানে প্রধান বাবুকে বললেই তো আমি ইনসাফ পেয়ে যেতাম। কিন্তু না, আমি ঝামেলা ঝঞ্ঝট থেকে বেরিয়ে এসেছি। আমার পেটে শিক্ষা আছে, আমাকে ঝামেলা ঝঞ্ঝটে জড়ালে হবে? দেখেছেন বস, মাস্টার মশাই কিরকম উল্টা পাল্টা কথা বলছেন। দেন তো আবার মাথা ফাটার হুমকি দেন আর একবার। চুপ তো চুপ, তুই কিছু জানিস না। পড়াশোনা খুব ভালো জিনিস, মাস্টার মশাই ভালো কাজই করছেন। আমরা পড়াশোনা করিনি তো সেই জন্য বুঝতে পারছি না। তুইও তো পড়াশোনা করিসনি। ফুটো তাও একটু একটু বুঝে ভালো কথাই বলছিল। ফুটো, শুনলি তো? পড়াশোনা করাক মাস্টার মশাই, আমাদের ছেলেপেলায় ভালো কিছু শিখবে। হ্যাঁ হ্যাঁ ঝন্টু, তোমার কোনো টেনশন নাই। আমি সবকে ভালোভাবে পড়াশোনা করাচ্ছি, একদম মানুষের মতো মানুষ তৈরি করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই, কোনো সমস্যা নাই, আপনি বিন্দাস পড়ান। তো বাচ্চারা, আজকে আমরা পড়াশোনা শিখবো 2 2 4। তো তোমরা আমার সাথে সাথে বলো 2 2 চার। ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে, এভাবে তোমরা পারবে। তা বলো 3 3 ছয়। 6। আজকে আর পড়বো না মাস্টার মশাই, আজকে আমার পেটে লাগছে, আমি বাড়ি যাব। আমি একটা জিনিস বুঝতে পারি না, ভালো ভালো ছাত্ররাই কেন ফাঁকিবাজ হয়? আমরা যখন ছোটবেলায় পড়তাম তখন এরকম বাহানা করে পালিয়ে যেত বাড়ি, ভালো ভালো ছাত্ররা। মাস্টার মশাই ছুটি দিয়ে দেন, ফটিকের বোধহয় সত্যি সত্যি পেটে লাগছে।
আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন ছুটি দিয়ে দিচ্ছি। বলো তাহলে শেষে এস এস এস। আজকে পড়াশোনা এখানে এখানেই শেষ। শেষ।